ভারত সরকার সম্প্রতি বাংলাদেশের পণ্যের উপর কঠোর স্থল বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের অবনতির দিকেই জোরালো ইঙ্গিত দিচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। এরই মধ্যে ভারতের নতুন এই বাণিজ্য নিষেধাজ্ঞায় প্রতিবেশী দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়া অবস্থায় পৌঁছে গেছে। এর আগেও বন্দরে জট তৈরির অজুহাতে হঠাৎ করেই বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় ভারত, যার পাল্টা পদক্ষেপ হিসেবে ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ করে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন উঠেছে, পাল্টাপাল্টি এ নিষেধাজ্ঞায় আদতে লাভ হচ্ছে কার, আর ক্ষতি বা হচ্ছে কার? ভারতের নতুন স্থল বাণিজ্য নীতিমালায় বাংলাদেশের তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, এমনকি কাঠের আসবাব সহ অন্তত 7 ধরনের পণ্য রয়েছে। এসব পণ্য কোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে পারবে না। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা জারি করেছে। বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের 1 মাসের মাথায় ভারতের এই পাল্টা নিষেধাজ্ঞা এলো, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথা বলেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, এটি ভারতের পক্ষ থেকে প্রতিশোধমূলক পদক্ষেপ, যা বাংলাদেশের ব্যবসায়ীদের পণ্য রপ্তানিতে বড় ধরনের জটিলতা তৈরি করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র চীনের উপর যে চড়া শুল্ক আরোপ করেছে, বাংলাদেশের ক্ষেত্রে ভারত তার চেয়েও কঠোর পদক্ষেপ নিল। ব্যবসায়ীরা মনে করছেন, সমুদ্রপথে নির্দিষ্ট গন্তব্যে পণ্য পাঠাতে গেলে আগের থেকে আরও বেশি সময় লাগবে, খরচও বাড়বে। এতে রপ্তানি হার কমার ঝুঁকি রয়েছে। বিশেষ করে ছোট রপ্তানিকারকরা এই নিষেধাজ্ঞার কারণে বেশি সমস্যায় পড়বেন। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের তথ্য অনুযায়ী এ নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের প্রায় $770 মিলিয়ন পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হবে, যা মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের 42%। ফলে আপাত দৃষ্টিতে এই নিষেধাজ্ঞায় বাংলাদেশের ক্ষতি বেশি মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে এতে ভারতের অভ্যন্তরীণ উৎপাদকদের লাভবান হওয়ার সম্ভাবনাও দেখছেন তারা, কারণ কম দামে বাংলাদেশের পণ্য ভারতে এলে তারা প্রতিযোগিতায় পড়তেন। নিষেধাজ্ঞায় সেই চাপ কমেছে। আবার এটিকে কূটনৈতিক চাপ হিসেবে ভারতীয় সরকার ব্যবহার করছে বলেও মত বিশ্লেষকদের। 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার ফলে শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে। বিশেষজ্ঞদের মত, অন্তর্বর্তী সরকারের চীন ঘেঁষা নীতির কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই নিষেধাজ্ঞা সেই উত্তেজনারই প্রতিফলন। অনামিকা রায়, ভোরের কাগজ।